নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পিএসসি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। সেটা হলো পিএসসি মিসলেনিয়াসের মেন্স এক্সাম 18ই মে আদেও হবে কি হবে না। এই সূত্রে বলে রাখা ভালো, পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যার, আমরা প্রত্যেকেই জানি সেই স্যার, আমি সেই স্যারের নামটা এখানে বললাম না। সেই স্যারের ইউটিউবে কমেন্ট সেকশনে একটি ছাত্রের উত্তরে উনি জানিয়েছেন যে পিএসসির যে মিসলেনিয়াস মেন্স এক্সাম হয়তো 18ই মে না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এখন যেদিকে মানে ঘটনা প্রবাহ যেমন চলছে, এবং এই সূত্রে আর একটা কথা বলে রাখা ভালো, ক্লার্কশিপ আদেও রেজাল্ট বেরোবে কি বেরোবে না, এটাও ছাত্রদের মধ্যে একটা প্রশ্ন ছিল। তিনি কিন্তু ওখানেই লিখে দিয়েছেন ক্লার্কশিপের কোনো খবর নেই, অন্তত রেজাল্ট সংক্রান্ত কোনো খবর ক্লার্কশিপের নেই। আর আরেকটা জিনিস আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, সেটা হলো মানে ওই কমেন্ট সেকশনেই স্যার উত্তর দিয়েছেন, পিএসসি যিনি চেয়ারম্যান তিনি এখন ছুটিতে আছেন। নেক্সট উইকে উনি জয়েন করছেন। এবার নেক্সট উইকে উনি জয়েন করে জয়েন করলেই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবো যে আদেও এক্সাম গুলো হবে কি হবে না, রেজাল্ট বেরোবে কি বেরোবে না। উনি কিন্তু শেষ কথা, যেহেতু উনি পিএসসি একজন চেয়ারম্যান। আর আরেকটা জিনিস তোমরা পিএসসি সংক্রান্ত খবর আমি দিয়ে রাখছি, পিএসসি যিনি সেক্রেটারি স্যার আমরা প্রত্যেকেই জানি, উনি আমাদের শ্রদ্ধেয়, এবং উনি অনেক স্টুডেন্টদের অনেক ডেপুটেশন, যা ডেপুটেশনে যে দাবিগুলো থাকতো, সেই দাবিগুলো উনি ওনার প্রোটোকলের মধ্যে থেকে উনি অনেক কিছু করার চেষ্টা করেছেন। সেই শ্রদ্ধেয় স্যারের নাম হলো প্রদীপ কুমার ঘোষ। ওই স্যার এখন রিটায়ার করে গেছেন। এখন সেইখানে পিএসসি এখন নতুন সেক্রেটারি হলেন সাগর চক্রবর্তী, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ। আমি আশা করছি এই আমরা যেই কোঅপারেশন বা কোঅপারেট আমাদেরকে প্রদীপ কুমার ঘোষ স্যার যিনি আমাদের করতেন, অনেক স্নেহ করতেন, সেই স্নেহ আমরা আশা করছি নতুন যিনি পিএসসি সেক্রেটারি হয়েছেন, আমি আবার নামটা বলে দিচ্ছি, শ্রী সাগর চক্রবর্তী, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ। আমরাও আশা করছি সেই কোঅপারেশন বা সেই কোঅপারেট আমরা এই স্যারের কাছ থেকেও পাবো। যাই হোক, আজ এই পর্যন্তই তোমাদের খবর দেওয়ার ছিল। নেক্সট কিছু পিএসসি সংক্রান্ত আপডেট পেলে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। আজ এই পর্যন্তই।